হুম। Okay, so let's wait for 30 seconds and let them join in the class. So second conditional basically কি হয় ঘটনা মাইক্রোফোন আনমিউট করে সরি ওকে সো যেটা বলছিলাম সো সেকেন্ড কন্ডিশনালে বেসিক্যালি কি হয় সেকেন্ড কন্ডিশনালে যে একটা সত্য ঘটনা সেটা ঘটার আসলে সম্ভাবনা নেই বা ঘটনাটা হয়নি তার একটা ইচ্ছা ছিল করতে পারতো করেনি হতে পারতো হতে পারেনি তো এই জাতীয় বোঝালেই কিন্তু সেকেন্ড কন্ডিশনাল হবে সেকেন্ড কন্ডিশনালের ফর্মুলা হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরবর্তী অংশটা সেই অনুযায়ী সাবজেক্টের পরে উড প্লাস ভার্বের বি ওয়ান হবে বাকি অংশ থাকবে এরপরে সো থার্ড এক্সাম্পলটা ছিল আমাদের ইফ হি ওয়ার্ক হার্ড সে যদি কঠোর পরিশ্রম করত হি উড শাইন ইন লাইফ সো দেখো ইফ হি ওয়ার্ক হার্ড সে যদি কঠোর পরিশ্রম করত আসলে কি সে কঠোর পরিশ্রম করছে আমরা এটা পরে না বুঝতে পারছি সে কঠোর পরিশ্রম করে নাই শাইনও করে নাই এখন সেটা হতে পারতো বা করতে পারতো কিন্তু করে নাই এজন্য এটা সেকেন্ড কন্ডিশনাল সো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা ইফ হি ওয়ার্কড হার্ড সে যদি কঠোর পরিশ্রম করতো কোন টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে পরের অংশটা সাবজেক্টের পর আমরা কি ব্যবহার করেছি উড ব্যবহার করেছি প্লাস ভার্বের বেস ফর্ম ঠিক প্রত্যেকটা বাক্যে উড প্লাস ভার্বের বেস ফর্ম উড প্লাস ভার্বের বেস ফর্ম ওকে দেন দেখো ইফ হি হ্যাড মোর টাইম তার যদি অনেক সময় থাকতো হি উড লার্ন কারাটে ওকে অথবা মনে করো কারাটে না দিয়া মনে করো ফুটবল দিলাম ওকে ইফ হি হ্যাড মোর টাইম সেখানে হ্যাডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে সো ইফ হি এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স মনে করো না কেউ ওকে কেউ দুই একজন হয়তো ভাবতে পারো ইফ হি হ্যাড মোর টাইম এটা কোন টেন্সের বাক্য পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এটা পাস্ট পারফেক্ট টেন্স কেন নয় কে বলতে পারবে ভিতরে নাই এখানে ভার্বের ভিত নাই হ্যাঁ হ্যাড এর পরে ভার্বের বি থ্রি নেই এজন্য এটা পাস্ট ইনডিফিনিট ওকে থ্যাংক ইউ সো ইফ হি হ্যাড মোর টাইম হি উড লার্ন ফুটবল তার যদি অনেক সময় থাকতো সে ফুটবল খেলা শিখতে পারতো বাট তার কি হয়েছে সে আলটিমেটলি এটা করতে পারে না অর্থাৎ এটা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয় নাই ওকে সেকেন্ড কন্ডিশনালের আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার বর্তমান কালের ঘটনা কোন ঘটনা যা অসম্ভব বা সত্য নয় তা বোঝাতেও একই রুল দেখো এক্সাম্পল গুলো ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস সো এটাও কি পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস আমার কাছে যদি তার ঠিকানা থাকতো আই উড গো টু মিট হিম সো এই যে উড এর পরে ভার্বের ভি ওয়ান হয়েছে Then if I were you, I would never go out with him.
তো এই ঘটনাটা ঘটে কাদের ক্ষেত্রে, কে বলতে পারবা? এই সেন্টেন্সটার অর্থ একটু লাইক রিলেশনশিপ টাইপের। সো ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে কি হতো? আই উড নেভার গো আউট উইথ হিম, আমি তার সাথে কখনোই যেতাম না। সো আমি যদি তুমি হতাম, এটা কি একটা আনরিয়াল সিচুয়েশন বা অসম্ভব বা সত্য নয় এরকম কিছু। সো এরকম যদি হয়, অর্থাৎ if যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তো আমরা জানি আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে আই এর সাথে অয়ার বসে, হি এর সাথে অয়ার বসে, শি এর সাথে অয়ার বসে, ইউর সাথে তো নরমালি অয়ার বসে। সো এটা আমরা জানি থেকে ওই যে হি টক্স অ্যাজ ইফ হি অয়ার এ ম্যাড। তো সে এমন ভাবে কথা বলছে যেন সে পাগল। আসলে কি সে পাগল? সে পাগলের মতো কথা বলছে কিন্তু সে পাগল না। তো এরকম আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা জানি আই এর সাথে ওয়াজ না বসে কি বসে, আই এর সাথে অয়ার বসে। তো আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র আই এর সাথে এবং হি এর সাথে অয়ার বসবে। সো ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, সো আমি কি তুমি হওয়া সম্ভব? সম্ভব না, আমি কখনোই তুমি হওয়া সম্ভব না। সো এটা একটা আনরিয়াল সিচুয়েশন কল্পনা করা হচ্ছে, এজন্য আই এর সাথে ওয়াজ এর পরিবর্তে এখানে অয়ার বসেছে আনরিয়াল হওয়ার কারণে। সো ইফ আই ওয়ার ইউ আই উড নেভার গো আউট উইথ হিম। দেন তৃতীয় এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাড আ প্লেন, আমার যদি একটা বিমান থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। আসলে কি আমার একটা বিমান আছে? আমার একটা বিমান নাই। সেটা কি একটা অসম্ভব ঘটনা বা সত্য না? এজন্যই এটা সেকেন্ড কন্ডিশনাল। সো ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট হলে আমরা জানি পরের অংশটা উড প্লাস ভি1 ব্যবহৃত হয়েছে। লাস্ট এক্সাম্পল, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট। সো আই এর সাথে আমরা জানি ওয়াজ বসে, বাট আই এর সাথে ওয়ার কেন বসছে? কারণ একটা আনরিয়াল অর্থাৎ অবাস্তব ঘটনা বা অসত্য ঘটনা। আমি কি প্রেসিডেন্ট হতে পারতাম বা আমি কি প্রেসিডেন্ট হয়েছিলাম? হয়নি। আমি এটা কল্পনা করেছি যে না, এর সাথে ওয়ার বসেছে। সো ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আই উড রিডিউস দ্য ট্যাক্সেস, আমি ট্যাক্সের মূল্য কমাই দিতাম। তো আশা করি তোমরা সেকেন্ড কন্ডিশনালটা বুঝতে পেরেছো। সো এই যে রুলটা, এই রুলটা ব্যবহার করে তোমরা প্রত্যেকেই এখন সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল লিখবা, আমি এগুলো রিড আউট করব। ওকে, দেন দেখি কে কি লিখেছো তোমরা। ওকে, if I were you, I would handle the situation more carefully. উজ্জ্বল লিখেছে ভেরি গুড এক্সাম্পল। সুমনা লিখেছে if I were you, I would, ওকে, সুমনাটা হচ্ছে if he worked hard, he would do well in the admission test. Good. ঋত্বিকা লিখেছে if she read English vocabulary with meaning, she would get better mark in English. Very good. তানহা লিখেছে ইফ আই ওয়ার ইউ। এটা কি লিখছো তানহা? তুমি তো বারবার ভুল করছো। তো আমি সেকেন্ড কন্ডিশনালে আছি এখন। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশটার সাবজেক্টের পরে উড প্লাস ভার্বের ভি1 হবে। ওকে, আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? মানুষ নাম্বারে কল না পাইলে ইমো, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে কল মারে। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো তানহা তোমার একটা কারেকশন করো, এটা ভুল ছিল। লাবণী লিখেছে ইফ আই ওয়ার ইউ আই উড গো টু দ্য ডক্টর। ওকে, ভেরি গুড। জুমা আক্তার মৌ লিখেছে ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতাম না। ওকে, সুমনা লিখেছে ইফ আই ওয়ার ইউ আই উড নট বাই দ্যাট কোট। ওকে, এখন কি শীতকাল, কোট কেনার চিন্তা ভাবনা করছো? ওকে, স্বর্ণা লিখেছে ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন আই উড গেট ব্যাক মাই চাইল্ড লাইফ। ওকে, ইয়াসমিন লিখেছে ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প দ্য পুয়ার, আমি যদি রাজা হতাম। তো তুমি ইয়াসমিন, তুমি কুইন হওয়া উচিত ছিল। ইউ শুড নট বি আ কিং। ওকে, দেন কুশনাহার লিখেছে ইফ উই হ্যাড আ বোট, আমাদের যদি একটা নৌকো থাকতো, উই উড ক্রস দ্য রিভার। ভেরি গুড, সুন্দর চিন্তা ভাবনা। ওকে, মুন্নিদেব সৃষ্টি লিখেছে ইফ আই ওয়ার ইউ আই উড কিল হিম। ও মাই গড, তুমি কি পাবজি গেম খেলো বা ফ্রি ফায়ার?
খুন খারাপই ভালো না, ভালো হয়ে যাও মাসুদ। ওকে, জোকস অ্যাপার্ট, তানহা লিখেছে if Mary had time she would visit her boyfriend. Oh my god. Okay, Sabrine Akhtar Rafi লিখেছে if I were a bird I would fly in the sky. Very good. তনুশ্রী লিখেছে if I were studied better. Okay, তনুশ্রী কারেকশন করতে হবে, just if I were, তুমি অয়ারটা বাদ দিয়ে দাও এখান থেকে, if I studied better I would, না এটা তো আমরা এখন সেকেন্ড কন্ডিশনালে আছি। ওকে, সেকেন্ড কন্ডিশনালের ফর্মুলা হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট হবে এবং পরের অংশটার সাথে উড এর পরে ভার্বের বেস ফর্ম হবে। সো তুমি এটাকে আসলে থার্ড কন্ডিশনালের বাক্য লিখে ফেলছো, যদিও এখানে তারপরেও কিছু মিস্টেক আছে। সো আবার চিন্তা করো, অর্থাৎ তুমি যদি বলো ইফ আই স্টাডিড বেটার I would do good result, অথবা I would have a good job, I would have a good job now, এরকম লিখতে পারো। ওকে, থ্যাংক ইউ অল সেকেন্ড কন্ডিশনাল। ওকে, সেকেন্ড, মাসুদ কোনোদিন ভালো হবে না, মাসুদ ভালো হয়ে গেছে। মাসুদ হচ্ছে ওই তাদের ছত্রছায়ায় ভালো থাকে, আবার তাদের ছত্রছায়ায় খারাপ মিডিয়াকে দেখায়, আসলে তারাই আছে, নো ওয়ান চেঞ্জড। ওকে, সৌরভী লিখেছে ইফ আই ওয়ার এ নার্স আই উড হেল্প দ্য ভিলেজ পিপল। ওকে, ভিলেজ পিপল, বাট আগে তো অসুস্থ মানুষদের সেবা করতে হবে। ভিলেজ পিপল দের মধ্যে যারা সুস্থ তাদেরকে কি সেবা করবা? অবশ্যই সুস্থ মানুষেরও সেবার অনেক কিছু আছে, সেগুলো নিয়ে পরে কথা বলি। ওকে, কুশনার লিখেছে ইফ আই লিভড নিয়ার মাই কলেজ আই উড বি অন টাইম ফর স্টাডি। গুড থট। If I were you I would handle the situation more carefully. Isra লিখেছে if I were a fish I would swim in the river. Wow, good example. ওকে, সো সেকেন্ড কন্ডিশনালস এ তোমাদের কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমরা থার্ড কন্ডিশনালস চলে যাই। কন্ডিশনালস থেকে তোমরা একটা কোশ্চেন পাবাই পরীক্ষায়, জন্য এটা আবার রিভিউ করলাম আজকে। তোমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে দেখবা ইফ যুক্ত অংশটা আসলে কোন টেন্সে আছে এবং ওই বাক্যটা দ্বারা কি বোঝায়, তাহলে তোমরা কিন্তু সেটা কারেকশন করতে পারবা এবং সঠিক উত্তরটা লিখতে পারবা। ওকে, তাহলে আমরা থার্ড কন্ডিশনালসে চলে যাচ্ছি কিন্তু। ওকে, থার্ড কন্ডিশনালস হচ্ছে ইফ এর পরের অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে would have প্লাস ভার্বের be3। ওকে, would have প্লাস ভার্বের be3 তে নিতে হবে, অর্থাৎ ইফ যুক্ত অংশটা যদি past perfect হয়। So tell me one student, like one of you tell me যে past perfect tense কে আমরা কিভাবে চিনবো? past perfect tense এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব বি হেড প্লাস ভার্ব বি প্লাস Again, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব বি প্লাস অবজেক্ট। আবার বলো তো। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব বি প্লাস অবজেক্ট। আচ্ছা, এইরকম ভাবে বললা কেন? এটা তো জাস্ট ফ্রিলি বলতে হবে যে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের be3 বা পাস্ট পার্টিসিপল। তুমি বারবার গোলায় ফেলতেছিলা, এজন্য আবার আবার তিনবার জিজ্ঞেস করেছি। ওকে, সো অলরেডি ওকে, আরমিন আজকে কোনো এক্সাম্পল লিখছে না। আরমিনের কি মন খারাপ? আরমিন কোনো অ্যানসার দিচ্ছে না। ওকে, আশা করছি থার্ড কন্ডিশনালসে সবাই অ্যানসার দিবা, যেহেতু এটা বেশি গুরুত্বপূর্ণ। সো ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখন তো টেন্স ধরতে শিখতে হবে, অর্থাৎ ইফ যুক্ত অংশটা যদি নাই বুঝো যেটা কোন টেন্সের বাক্য, তাহলে তোমরা পরের অংশটা কিভাবে ঠিক করবা? টেল মি। সো তোমাদেরকে এর জন্য টেন্স জানতে হবে। টেন্স আসলে এখনো যদি টেন্সে প্রবলেম থাকে, এখনো যদি টেন্সের বাক্য না চিনো, তো এটার থেকে মানে বড় শরম ইন্টার পাস করে আর কিছু হতে পারে না অ্যাকচুয়ালি।
তোমরা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়ে আসছো, তারপর আমরাও টেন্স পড়াইলাম, এরপরেও এত মাস প্র্যাকটিস করলা, এরপরেও যদি টেন্স চিনতে প্রবলেম হয়, দিস ইজ এ শেম ফর অল অফ ইউ যাদের এখনো টেন্সে প্রবলেম। as soon as possible এগুলো আবার রিভিউ করো, লেকচার রিভিউ করো, এগুলা ক্লিয়ার করো, প্রবলেম হলে আমার সাথে পার্সোনালি প্রবলেম শেয়ার করো, দেন আমি চেষ্টা করব যেভাবে হেল্প করা যায়। ওকে, সো আমাদের ফর্মুলাটা হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশের সাবজেক্টের সাথে উড হ্যাভ প্লাস ভার্বের বি3 তে আমরা নিয়ে যাব। সো থার্ড কন্ডিশনাল মূলত এমন একটি অতীতের ঘটনা প্রকাশ করে যেটা আসলে ঘটেনি, বা সেটার ফলাফলটা কল্পনা করা হয়। যেমন এটা সেকেন্ড কন্ডিশনালের মতোই, তবে এখানে টেন্সটা একটু ভিন্ন। এখানে পাস্ট ইনডিফিনিট হলে উড প্লাস ভার্বের ভি1, এখানে পাস্ট পারফেক্ট হতে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের বি3, জাস্ট এইটুকুই পার্থক্য। সো লুক এট দ্য এক্সাম্পলস। ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আমি যদি তোমার পজিশনে থাকিতাম। সো ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, সেটা কোন টেন্সের বাক্য? past perfect tense. পাস্ট পারফেক্ট টেন্স। সো এখানে হ্যাড বিন দ্বারা বোঝাচ্ছে যে এটা কিন্তু প্যাসিভ ভয়েসও না, ঠিক আছে? এই হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের হ্যাড, রুলের হ্যাড, আর এই বিনটা হচ্ছে বি3। সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। সো ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আমি যদি তোমার পজিশনে হতাম বা আমি তোমার পজিশনে থাকতাম, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে উড হ্যাভ প্লাস বি3। সো আই উড নট হ্যাভ, সো এখানে উড আছে আর হ্যাভ আছে, সো নটটা মাঝখানে দিয়ে বাক্যের অর্থটা যথার্থ করা হচ্ছে। সো আই উড নট হ্যাভ গন দেয়ার, সো গন হচ্ছে কি ভার্বের বি3। আমি যদি তোমার পজিশনে থাকতাম, আমি সেখানে যেতাম না। সো এটা দ্বারা এরকম কিছু বোঝাচ্ছে যে অতীতের না ঘটে যাওয়া কোনো কাহিনী বা ঘটনাটির ফলাফল কল্পনা করা হচ্ছে। সো এটা ঘটনাটির ফলাফলটা কি? আমি যদি তোমার পজিশনে থাকতাম, এটা একটা সিচুয়েশন, ফলাফলটা হচ্ছে আমি ওখানে যেতাম না, এটা হচ্ছে তার ফলাফল। সো এটা দ্বারা কি বোঝায়? আসলে এটা ঘটেনি, এরকম একটা কাল্পনিক ঘটনা যেটা ঘটেনি। সেকেন্ড এক্সাম্পল দেখো, ইফ শি হ্যাড স্টাডিড হার্ড লাস্ট উইক, সে যদি গত সপ্তাহে ভালোভাবে পড়াশোনা করত বা কঠোরভাবে পড়াশোনা করত, she could have passed the exam. সো এখানে আমরা জানি যেমনটা উড বসাইছি, আমরা চাইলে কিন্তু কুড ও বসাতে পারি, তবে সাবজেক্ট দেখতে হবে। ওকে, সো so if she had studied hard last week, তাহলে এটা past perfect tense। পরের অংশে আমরা would have বা could have এর সাথে ভার্বের বি3। সো এখানে দেখো ভার্বের বি3 আছে, এখানে would have বা could have রয়েছে। দেন if you had driven fast, তুমি যদি দ্রুত গাড়ি চালাতে, অথবা তুমি যদি দ্রুত চালাতে, you would not have missed the meeting, তুমি যদি দ্রুত চালাইতে পারতা, তাহলে কি করতে? তুমি মিটিংটা মিস করতে পারতা না। সো এটা নেগেটিভ অর্থ দিছে, বাট তুমি পজিটিভ অর্থ তৈরি করতে পারো, বাট স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। সেখানে উড আছে, উড হ্যাভ আছে, প্লাস ভার্বের বি3, মিস, মিসড, মিসড। দেন লাস্ট এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাড গট এ গোল্ড মেডেল, আমি যদি একটা গোল্ড মেডেল পেতাম, পাস্ট পারফেক্টে আছে, তাহলে I would have been happy, আমি হ্যাপি হতাম। I would have been, so would have হচ্ছে সূত্রের would have, আর been হচ্ছে B3। So এখন now your responsibility is এই ফর্মুলা ব্যবহার করে তোমরা এখন সবাই প্রত্যেকে বাক্য তৈরি করবা। এটা একটা অতীতের ঘটনা হবে এবং সেটা বর্ণনা করে যা ঘটেনি, অথবা এই ঘটনাটার ফলাফল কল্পনা করবে। সো তোমাদের ফর্মুলা হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে পরের অংশের সাবজেক্টের সাথে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের বি3 বা পাস্ট পার্টিসিপল বসবে। সো নাও প্লিজ মেক সাম এক্সাম্পলস ইউজিং দিস ফর্মুলা। ওকে, সুমনা লিখেছে ইফ আই হ্যাড হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, I would have taken an umbrella.
সো সুমনা যদি হচ্ছে আজকের আবহাওয়ার বার্তাটা জানতো তাহলে সে ছাতা নিয়ে বের হতো, কিন্তু সে ছাতা নিয়ে বের হয় নাই। তো আমাদের ফর্মুলা ঠিক আছে, ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট আছে, পরের অংশটাতে উড হ্যাভ প্লাস টেকেন ভার্বের বি3 ব্যবহার করা হয়েছে। ভেরি গুড। দেন ঋতিকা লিখছে if you had discussed about this if I sorry, ঋতিকা লিখছে if I had discussed about this problem I would have solved it. Good one. Shukti লিখেছে if I had written the address, এটা কি লিখেছে DAWN কি সুপ্তি? DAWN অ্যাড্রেস ডাউন নাকি DAWN দ্বারা কি বোঝাচ্ছে আমি বুঝতে পারিনি। I could have sent the document. ওকে, মুন্নি লিখেছে if you had asked me I would have met you. So very good, correction ঠিক আছে। ঝুমা লিখেছে if he had come I could have gone. তানহা লিখেছে if my alarm had gone, লিখছে if okay, সুমা লিখেছে if I had known he was in trouble. ওকে, আমি যদি জানতাম সে ঝামেলায় আছে বা কোনো ক্ষতিগ্রস্ত ভাবে আছে তাহলে I would have helped him দিলে আরো প্রপার হতো সুমনা। ওকে, পরে দেখেছি if I had won the lottery I would have bought a car. ওকে, এই গাড়ি দিয়ে কোথায় যেতে চাও? পরিমণি সব গাড়ি মনে হয় বাজেয়াপ্ত করা হবে, সো গাড়ির চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও। উষ্ণাহা লিখেছে he would have come to see, okay, he would have come to see us if he had been able to. Okay, এটাও ঠিক আছে, তুমি ঘুরায় লেখছো, অর্থাৎ if যুক্ত অংশটা পরে রাখছো, বাকি অংশটা আগে দিছো, নো প্রবলেম। তনুশ্রী লিখেছে if I had met him I would have given him the kitten. Kitten is your cat, Tanushree? Maybe. Okay, if he had asked me I would have gone. Okay, if you had come I would have, এটা কি সাবরিনা রাফি আপনি কি লিখেছেন if you had come I would have tough you, এটা মানে কি TAUGA স্টাফ মানে তো কঠিন কিছু। ওকে, মিমি লিখেছে if you gone first you wouldn't miss the train. তুমি যদি দ্রুত, এটা হয় নাই মিমি, তুমি লিখতে হবে if you had gone first, কারণ এটা আমরা জানি থার্ড কন্ডিশনাল পড়ছি। সো থার্ড কন্ডিশনালের ফর্মুলা হচ্ছে যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে পরের অংশটা সাথে would have প্লাস ভার্বের বি3 হবে। সুতরাং আরেকটা एग्जांपल লিখেছে if I had won the lottery I would have helped the beggar. Okay, the beggar means shop beggar. Okay, very good, correction ঠিক আছে। ওকে, কৃষ্ণার দেন আর কে কে লিখেছে দেখি। তোমরা एग्जांपल লিখতে থাকো, যাদের एग्जाम পড়িনি আবার আগের জায়গা থেকে কপি করে আবার পেস্ট করে দাও যেন আমার চোখে পড়ে, দেন আমি এটা পড়তে পারবো। ওকে, স্বর্ণা লিখেছে if she had been attentive in the class she would have got a good result in the exam. Very good. Okay, then okay, so what about the other student? যারা एग्जांपल একটাও লিখে নাই তাদের জন্য এক বালতি সমবেদনা, যারা एग्जांपल লিখেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। Thank you so much for writing the examples, and if you want to still write examples আমি আছি, no problem. So আমাদের ক্লাস আরো কিছুক্ষণ ধরে চলবে। আরমি লিখেছে what would have happened if the bridge had broken. Okay, good thought. Okay, সে লিখেছে ব্রিজটা যদি ভেঙে যেত তাহলে কি ঘটতে পারত। সাবরিন লিখেছে if you had come I would have taught you. taught তুমি টি দাও নাই তখন, আচ্ছা ইটস ওকে। সুমনা লিখেছে if I had heard the news I would have published.
ওকে, সো সুমন এটা দ্বারা কি বোঝাচ্ছ? এটা অর্থটা পুরোপুরি ক্লিয়ার না। কাম উইথ ইউর ভয়েস। ওকে, ইসরাত লিখেছে ইফ আই। ওকে ইসরাত, এটা পাস্ট পারফেক্টে হবে, তারপরের অংশটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। সো মেক কারেকশন। If he had asked me, I would have helped. Okay. Yasmin লিখেছে if she had invited me, I could have joined the ceremony. Okay. Kushna লিখেছে if she had painted the picture, she would have signed the corner. Good thought. Thank you. Jasmine লিখেছে if I had seen him, I would have told the matter. Okay. Nila লিখেছে if I had been in your position, I would have helped the poor people. Okay. সো তোমাদের কি মনে হচ্ছে স্যাটারডেতে তোমাদের ক্লাসটা স্পেশালি আলাদা নেওয়াতে তোমাদের ভালো হচ্ছে কিনা, আর অল্প স্টুডেন্টের সাথে ক্লাস করতে কেমন লাগছে? কোনো নয়েজ নেই, ঝামেলা নেই? ওকে, ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, এটাই ভালো হয়েছে। হ্যাঁ আসলে অনেক স্টুডেন্ট তো সবাই করতে চায়। আমরা আসলে পেইড করে দিব কদিন পরে, কারণ স্টুডেন্টদেরকে ফ্রি ক্লাস না দিলে তো তারা বুঝবে না যে আমাদের কোয়ালিটি কেমন বা পড়াশোনার মান কেমন। সো যার কারণে আমরা কিছুদিন ফ্রি ক্লাস দিব তাদেরকে, তারপর যারা আগ্রহী তারা করবে, আর যারা আগ্রহী না তারা অটোমেটিক সাইন আউট হয়ে যাবে। ওকে, ভাই, আমার একটা কথা ছিল, সেটা কি হচ্ছে কথা? ওই মানে আমাদের পরীক্ষার যে ওএমআর যে শীটটা আছে না, ওইটা নিয়ে একদিন একটু ডিসকাস করেন, মানে যদিও এটা লেটে, পরীক্ষার কিছুদিন আগে। ঠিক আছে, একটা প্ল্যান আছে আমার। এক্সামের ম্যানার, রুলস, এগুলো নিয়ে আমি আলোচনা করবো একদিন। ওকে, সো তোমরা ওকে ভাই। আবার ক্লাস হবে ইংলিশের অন্যান্য যে ক্লাসগুলো, ওইগুলাতে তোমাদের জয়েন করার দরকার নাই। তোমাদের যত কোয়েশ্চেন, যত একই জিনিস পড়ানো হবে। তো বললো না যে ভাইয়া আমি ক্লাসটা মিস করছি, আমি ওখানে জয়েন করি। করতে পারো, যদি একান্তই ক্লাস মিস করো তাহলে ওদের সাথে জয়েন করতে পারো, কিন্তু অযথা ওখানে স্টুডেন্ট বাড়ায়ও না, কারণ এমনিতেই ফ্রি হাজার হাজার স্টুডেন্ট, মানে ওরা অনেকেই করতে পারবে না। তো তোমরা যেহেতু তোমাদেরকে আলাদা দেখো, মাত্র কতজন স্টুডেন্ট ক্লাস করছে? মাত্র 36 স্টুডেন্ট। সো তোমাদেরকে একদম স্পেশালি টাইম দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাদের ইংলিশ রিলেটেড যত প্রবলেম আছে বা আমি ক্লাসে যা পড়াচ্ছি খুব ধীরস্থির ভাবে পড়াবো। এবং এখন থেকে, এটা তো আজকে জাস্ট যেহেতু প্রথম ক্লাস এজন্য রিভিউ করলাম, বাট নাম্বার জেন্ডার লেকচার রেডি করা আছে, নেক্সট ক্লাসে পড়ানো হবে, নো প্রবলেম। আর আরো নতুন নতুন কিছু টপিক থাকবে, অর্থাৎ এখন থেকে যা যা পড়ানো তা তো পড়াইছি, আর পরে এগুলোর মধ্যে যদি তোমাদের প্রবলেম থাকে সেগুলো পড়াবো। প্লাস গ্রামারের ধরো আমি আজকে 5টা এমসিকিউ কোয়েশ্চেন ডিসকাস করব, এবং তোমাদেরকে সেটা থেকে আবার জিজ্ঞেস করবো। তো এখনকার ক্লাসগুলো এরকম হবে, আর ক্লাসের আমার পড়ার ধরন, স্টাইল দেখবা প্রতিদিনই চেঞ্জ হচ্ছে। সো নেক্সট ক্লাস থেকে বেসিক যেগুলো আছে সেগুলা শেষ করে গণিত আসলে এভাবে তো পসিবল না, কারণ কিশোরের ক্লাসগুলা হচ্ছে তোমার অতটা তো লিখে লিখে পড়ায়, যার কারণে সেটা লাইভে হলে যেমন আর জুমে হলে একই একই ব্যাপার। সো এখানে আরো বেশি স্টুডেন্টরা সুযোগ পাচ্ছে। ভাই সবগুলো আবার একবার করে রিপিট করলে ভালো হবে। হ্যাঁ লেকচার সবগুলো আবার একবার করে রিপিট করলে ভালো হবে। হ্যাঁ, লেকচার গুলা খুব দ্রুত রিভিউ করে ফেলবো, আর তোমাদের এক্সট্রা ক্লাস থাকবে। ভাইয়া রিভিউ করলে ভালো হবে এগুলো। হ্যাঁ ভাই, এটা এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, আমাদের রিভিউ করলে কিন্তু খুব ভালো হয়। ওকে ওকে, সো স্যাটারডে তো একটা ক্লাস থাকছে, তোমাদের ইংলিশের আরেকটা ক্লাস থাকবে, বাট আমার রিকোয়েস্ট হচ্ছে তোমাদের কোচিং এর স্টুডেন্টকে ওখানে জয়েন হওয়ার দরকার নাই। অন্যান্য যে ফ্রি ক্লাস, মানে ইংলিশের অন্যান্য যে আরো 3টা ক্লাস, আজকে সন্ধ্যা একটা, তারপর সোমবারে মঙ্গলবারে সম্ভবত, সো ওইগুলাতে তোমাদের জয়েন হওয়ার দরকার নাই। বাট তোমাদেরকে ইংলিশের 2টা ক্লাস নেওয়া হবে উইকলি, একটা হচ্ছে স্যাটারডে 11টাতে, আরেকটা কখন হবে সেটা আমি তোমাদেরকে জানাই দেব। সো যেহেতু রিভিউ চাচ্ছ, সো একটা ক্লাসে রিভিউ থাকবে, আরেকটা ক্লাসে
গ্রামার এমসিকিউ ডিসকাশন থাকবে। অর্থাৎ ওই ক্লাসটাতে আমি কি করব, তোমাদের ধরো আজকে এডমিশন টেস্টের 5টা কোয়েশ্চেন, ধরো ঢাকা ইউনিভার্সিটির বা চট্টগ্রাম ইউনিভার্সিটির বা নার্সিং এর 5টা বা 10টা নতুন কোয়েশ্চেন আলোচনা করলাম, যেমনটা করতাম আগে। ওই যে কিছুদিন আগে যেভাবে পড়াইছি ক্লাসের শুরুতেই 5, 6টা 10, 12টা নতুন এমসিকিউ তোমাদেরকে দিয়ে সলভ করাই, সো বা সেগুলো আমি ডিসকাস করি, সো এইভাবে পড়ানো হবে। ওকে, সো কন্ডিশনালস নিয়ে তোমাদের আর কোনো কারো প্রবলেম আছে? আই না হোপ নাই। ভাইয়া। এরপরেও যদি থাকে লেকচার রিভিউ করবা, লেকচারে সবকিছু লেখা আছে। আর মানে সব ইংলিশ লেকচার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, যদি কারো প্রবলেম থাকে আমাকে নক করবা, আমি আবার ফরওয়ার্ড করে দিয়ে দিব। সো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো, প্রশ্ন না থাকলে ইউ ক্যান টেক লিভ। আর এমন হয়েছে কি ভাইয়া মেসেজ আসে নাই, বা আমাকে দিয়ে অ্যাপ্লাই করছো মেসেজ আসে নাই, বা আমাকে টাকা দিছো আমি টাকা পেমেন্ট করি নাই, এরকম যদি কারো থাকে বলতে পারো। ভাইয়া ইংলিশের উপর কি আর এক্সাম হবে না? হ্যাঁ, এখন থেকে তুমি তো মেবি নোটিশ গুলো ফলো করো না, এখন থেকে ক্লাসের ধরন চেঞ্জ হয়েছে। সো ইংলিশ প্রতি শনিবারে তোমাদের 11টায়, আমি একটু এক্সপ্লেন করছি রুটিনটা অনেকেই বোঝো নাই। সো এটা হচ্ছে দাঁড়াও রুটিনটা আগে নিয়ে আসি। রুটিন সো এখন থেকে আমাদের এটা হচ্ছে নতুন রুটিন। তো শনিবার 11টায় হচ্ছে তোমাদের ইংলিশ ক্লাস, তবে উইকলি তোমাদের 2টা ইংলিশ ক্লাস থাকবে। ওইটা সম্ভবত আমি বুধবারে দিতে পারি, অথবা সম্ভবত বুধবারে নিব, বাট আমি তোমাদেরকে টাইমটা জানাই দিব। সো তোমরা একটু আমাদের কোচিং এর যে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা একটু ফলো করবা। সো শনিবার 11টা, এটা তো ফিক্সড। আর এই যে ইংলিশ এ, ইংলিশ বি, ইংলিশ সি, এই জিনিসগুলো হচ্ছে ফ্রি স্টুডেন্টদের জন্য, তাদেরকে হেল্প করার জন্য এই ক্লাসগুলোর ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের কিশোর স্যারের ক্লাসগুলো তোমরা আমাদের সবাই রিয়ামস নার্সিং ভর্তি কোচিং এর ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছো? জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ ভাইয়া, জয়েন হয়েছি তো। হ্যাঁ, যারা জয়েন হও নাই জয়েন হয়ে নিবা, কারণ কিশোরের ক্লাসগুলো হচ্ছে ফেসবুক লাইভে হবে, মানে জুমে এসে যেভাবে লিখে লিখে পড়ায় ফেসবুক লাইভে ওইভাবে হবে। সো কালকে 3টা 30-এ, তারপর টিউসডে ম্যাথ ক্লাস, এবং থার্সডে হচ্ছে ওর বাংলা ক্লাস। আর এখানে দেখো আরেকটা ক্লাস আছে, এগুলো আমি নিব স্পেশালি। এগুলো হচ্ছে স্পেশাল ক্লাস। এগুলা যেমন জেনারেল সায়েন্স লাইভ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, এটা হচ্ছে আমি নিব জুমে বৃহস্পতিবার 6টায়, এবং শুক্রবার 7টায় হচ্ছে সাধারণ জ্ঞানের লাইভ কোয়েশ্চেন অ্যান্সার। আমাদের আর উইকলি মডেল টেস্ট আপাতত থাকছে না, কিন্তু বিষয় ভিত্তিক ক্লাস টেস্ট থাকবে। ধরো আজকে আমি কি পড়াইলাম, আজকে কি পড়ালাম তোমাদেরকে, কন্ডিশনালস পড়ালাম। কন্ডিশনালস পরে আগামী শনিবারে তোমাদের 10 মার্কের এক্সাম থাকবে। ক্লিয়ার? অর্থাৎ যেই টপিক পড়াবো সেটার উপর আমি এক্সাম নিব, সেটা আমি নোটিশ দিয়ে দিব। আর এই এই 2টা ক্লাসের মানে হচ্ছে কিশোর তো সাধারণ জ্ঞান পড়াচ্ছি তোমাদেরকে, এই 2টা যেহেতু তোমাদের জেনারেল সায়েন্সও সব পড়া শেষ, আর সাধারণ জ্ঞানও মোটামুটি অনেক কিছুই পড়া শেষ বা তোমরা নিজেরা পড়ছো, এই 2টা ক্লাসের কাজ হচ্ছে তোমাদেরকে একটা নির্দিষ্ট টপিক দেওয়া হবে, তোমরা সেটার উপর যা পারো পড়ে আসবা, এবং সেটাতে আমি লাইভ জিজ্ঞেস করবো তোমাদেরকে। মানে এখন যেভাবে তোমরা আমার সাথে কথা বলছো এভাবে ধরো আমি জিজ্ঞেস করবো, ধরো আজকে খাদ্য পুষ্টি উপাদান চ্যাপ্টার পড়ে পড়া দিলাম, এটার থেকে আমি তোমাদেরকে লাইভ জিজ্ঞেস করবো, তাহলে তোমাদের পড়াটা কি বেশি বেশি মনে থাকবে। এই 2টা ক্লাস হচ্ছে এটা। আর রুটিন বুঝতে কারো প্রবলেম আছে? আর আর তো সব সেম। আর তোমাদের বিএসসি দের জন্য রবিবারে তানি ম্যাম তোমাদেরকে সপ্তাহে 1 দিন করে সময় দিবে বলছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি প্লাস বায়োলজি। উনি একটু গাইডলাইন দিবে যে আরো কিভাবে করতে হবে আর কি। সো এটা বিএসসি দের জন্য একটা প্লাস পয়েন্ট। আর বাকি সব তো সেম ফর অল।
আর ক্লাস টেস্ট থাকবে, এবং ধরো আমি সাধারণ জ্ঞানের একটা টপিক দিলাম আজকে, ধরো কিশোর যে টপিকটা পড়াইছে, ধরো কিশোর রবিবার কালকে যে টপিকটা পড়াবে সেটার উপর আমি তোমাদেরকে 10 মার্কের এক্সাম নিব। কিশোর আমাকে টপিক বলে দিবে, আমি সেটার উপর তোমাদের 10 মার্কের এমসিকিউ এক্সাম নিব গুগল ফর্মে, ভাইয়া নিয়মে ক্লাসের গ্রুপে দেওয়া হবে। So, এখন থেকে ভাইয়া হ্যাঁ কিশোর ভাইয়া জিকে কি লাইভে ক্লাস নিবে নাকি জুমেই? না, কিশোরের 3টা ক্লাসই হচ্ছে ফেসবুক লাইভে হবে। আচ্ছা ঠিক। কিশোরের যেহেতু স্টুডেন্ট বেশি, আমাদের আসলে স্টুডেন্ট অনেকেই ক্লাস করতে চাচ্ছে। আর তোমাদের তো অলরেডি সে সবকিছুই পড়ানো হয়ে গেছে। সে বলছে যে ম্যাথ কমপ্লিট, হয়তো বাংলাটা তোমরা একটু পিছিয়ে আছো, বাট এগুলো তোমরা নিজেরা পড়বা, নিজেরা অনেক কিছু করতে হবে। সবকিছু বুঝাই দিলে তো আর এটা হয় না, কোচিং তোমাদেরকে গাইডলাইন দিবে। এরপরে আমরা কিশোর যত সাপোর্ট দিচ্ছে এটা আসলে অকল্পনীয়, তোমরা একটু চিন্তা করলেই বুঝবা যারা একদম শুরু থেকে ক্লাস করছো। আর হ্যাঁ, কিশোর ক্লাসগুলো আপাতত ফেসবুক লাইভে হচ্ছে, তবে পরীক্ষার যদি ডেট দেয় সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য আলাদাভাবে জুম ক্লাসের ব্যবস্থা করব, সেটা আমাদের মাথায় আছে। ওকে, আর সো এই ক্লাসগুলো ভাইয়া তোমাদের একটা কথা ছিল, ভাইয়া ওই যে রুটিনে তো ফিজিক্স দেখতেছি না, ওটা কি এক্সাম হবে না? মানে ফিজিক্সের উপরে কোনো এক্সাম? রুটিনে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিছুই থাকতো না। আমি তানি ম্যাডামকে রিকোয়েস্ট করে উনি কেমিস্ট্রি বায়োলজি উনি সময় দিবে বলছে। আমাদের দ্বারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো তোমরা নিজেরা সেলফ স্টাডি করতে হবে, যেহেতু এগুলোতে বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা মুখস্থ করতে হবে। জ্ঞানমূলক টাইপের যে কোয়েশ্চেন গুলা বা জ্ঞানমূলক টাইপের যে লাইন গুলো, বেসিক যে ইনফরমেশন গুলো, সেগুলো তোমাদেরকে নিজে নিজে পড়তে হবে, এগুলাতে বোঝানোর কিছু নাই। ওকে, তো তোমরা এগুলো অলরেডি পড়ে আসছো, জাস্ট একটু রিভাইজ দিতে হবে, রিভিশন দিতে হবে। সবকিছু তো একবার এবং পড়ানো হয়ে গেছে, এগুলো এখন যেগুলো জাস্ট তোমরা নিজেরাই রিভিশন দিবা। আমি বিএসসি দের কথা বলছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে হবে, নিজেরা প্রিপারেশন নিতে হবে, এগুলো আলাদাভাবে বোঝানোর কিছু নাই। হ্যাঁ, ফিজিক্সের দেখি যদি আমার সময় হয়, যেহেতু সব সাবজেক্টের এক্সাম এখন আমি নিব, so আমার উপর 1 মিনিট চিন্তা করো কি পরিমাণ প্রেসার যাবে ইন ফিউচার। সো যদি পসিবল হয় আমি এমসিকিউ এক্সামের ব্যবস্থা করব, নো প্রবলেম। ভাইয়া না পারলে থাক। আমার কি প্ল্যান আছে সেটা আমি দেখবো, না পারলে থাক বা এই ধরনের কথাবার্তা আমি অ্যাকসেপ্ট করছি না তোমাদের থেকে। আমি জানি তোমাদের জন্য কোনটা ভালো, সো তোমাদের জন্য অবশ্যই যেভাবে ভালো হয় আমি সেভাবেই ট্রাই করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারো, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ইউ ক্যান টেক লিভ। আর এক্সাম নিলে খুব ভালো হতো। হ্যাঁ, এক্সাম তো নেওয়া হবেই। আর বলছি না, পরীক্ষা যদি তারিখ দেওয়া হয়, তোমাদের স্পেশাল 5টা 100 মার্কের এক্সাম নেওয়া হবে। আর এখন থেকে আপাতত আর কোনো 100 মার্কের এক্সাম নাই, যেহেতু সব সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ এখন এক্সাম হবে। সো আলাদাভাবে 100 মার্কের এক্সাম, এটা আমার জন্য হিউজ প্রেসার ক্রিয়েট করবে। সো এটা আপাতত পারছি না, বাট এক্সামের যদি ডেট পড়ে সেক্ষেত্রে এক্সামের আগে অবশ্যই তোমাদেরকে ফাইনাল 5টা 100 মার্কের মডেল টেস্ট, অর্থাৎ 500 মার্কের মানে 100 মার্ক করে 5টা 100 মার্কের মডেল টেস্ট নেওয়া হবে বিফোর এক্সাম। থ্যাংক ইউ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আর যদি প্রশ্ন না থাকে ইউ ক্যান টেক লিভ। ওকে, ভাইয়া আমি খুবই দুঃখিত যে আমি আজকে ক্লাসটা করতে পারিনি। আমি দেখিনি আগে থেকে নোটিশটা, বুঝছেন। এখন যদি বলতেন যে আজকে ক্লাসে কি পড়াইছেন আর কি বলছেন শর্টকাটে একটু কষ্ট করে, আমি খুবই দুঃখিত। দেখে নিবেন সবকিছু, আমার পেজে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে এখনই। তো মিস করেছেন, আপনি দেখে নিবেন। কখন দেওয়া হবে ভাইয়া? পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, আমাদের মেসেঞ্জারে কি গ্রুপে দেওয়া হবে? অ্যাকসেপ্টেড না, ক্লাসের গ্রুপের অলওয়েজ রুটিন এবং নোটিশ ফলো করবেন, এবং রুটিন তো আরো 3-4 দিন আগে দেওয়া হয়েছে। সো ক্লাস মিস দিয়ে এই ধরনের এক্সকিউজ আসলে অ্যাকসেপ্ট করা হবে না ইন ফিউচার, এবং আমরা আরো অনেক স্ট্রিক্ট হচ্ছে। সো কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে ক্লাস মিস দেওয়া যাবে না। যদি একান্তই প্রবলেম থাকে সেক্ষেত্রে ক্লাস মিস করবেন,
যারা রেগুলার ক্লাস করবে তারাই ক্লাস করতে পারবে। কনসিকিউটিভলি যদি কেউ 3টা ক্লাস মিস